নরসিংদীতে প্রতি বছর বাড়ছে বিদেশি ফল রামবুটানের চাষ। কৃষকরা জানান আবহাওয়া আর মাটি এই ফল চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হচ্ছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় খুশি তারা। রামবুটান চাষে বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। হৃদয় খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর শিবপুরের অষ্টরানী গ্রামের জামাল উদ্দিন 2006 সালে ব্রুনাই থেকে খাওয়ার জন্য রামবুটান নিয়ে আসেন। সেই বীজ থেকে চারা তৈরি করেন তিনি। জামাল উদ্দিন জানান এই অঞ্চলের আবহাওয়া ও মাটি এই ফল চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও বেশ ভালো হচ্ছে। প্রথমে 10টি গাছ দিয়ে বাগান শুরু করলেও বর্তমানে তার বাগানে রয়েছে শতাধিক গাছ। একটা ছাড়া 200 টাকাতে নিয়ে 2000 আছে একটা গ্রুপ, আর একটা গ্রুপ আছে 5000 টাকা। এই গাছগুলির বয়স 6 বছর, আগামী বছর ফল আসবেই। আর এই গাছগুলির মান হলো 12 মাসই ফল আসবে, 2বার 3বার আসবে ইনশাল্লাহ। এগুলি ইন্ডিয়ান প্রোডাক্ট না, এগুলি আমার নিজের বাগানের, আপনারা নিলে লাভবান। কিন্তু তার কাছ থেকে চারা নিয়ে এই ফল চাষ করে সফলতা পেয়েছেন অনেকেই। তারা জানান বাজারে প্রতি কেজি রামবুটান বিক্রি হচ্ছে 700 থেকে 1200 টাকা পর্যন্ত। খাওয়ানো খুব সুস্বাদু, সবাই পছন্দ করে, মানে ওই কিনতে আগ্রহ করে। জামাল উদ্দিন ওনার কাছ থেকে 5-6টা চারা না লাগাইছি। আসলে রামবুটানটা অনেক ভালো, স্বাদটা খুবই সুস্বাদু, মিষ্টি। লেসুস থেকে খুবই স্বাদ, লেসুস থেকে মিষ্টি, খাইতেও খুব স্বাদ, দেখতেও খুব সুন্দর। রামবুটান চাষে বাণিজ্যিক সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। এই ফল চাষে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছেন সংশ্লিষ্টরা। রামবুটান বিদেশি ফল এবং আমাদের দেশের লিচুর বিকল্প হিসাবে কিন্তু এই রামবুটানটা হয়। রামবুটানের চাষ করলে যে এই বাজারের সাথে যে লিঙ্কেজ করে দেওয়া, আমরা কিন্তু কৃষকদেরকে এই পরামর্শগুলি সবসময় দিয়ে যাচ্ছি। শুধু শিবপুর উপজেলায় রোপণ করা হয়েছে 3700 রামবুটান গাছ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।